গল্প শেষ চিঠি। নীল আকাশের নিচে শহরের হালকা রোদ, বাতাসে মৃদু শীতলতা। রিভা জানত আজকের দিনটা তার জীবনের সবচেয়ে কঠিন দিন। ফলিক তার বিশ্ববিদ্যালয়ের দূরবর্তী শহরে চলে যাচ্ছে, আর তারা একসাথে থাকতে পারবে না। তাদের পরিচয় হয়েছিল 5 বছর আগে, ছোট্ট একটি বইয়ের দোকানে, যেখানে ফলিক সাময়িকভাবে রিভার হাতে একটি পুরনো কবিতার বই ধরেছিল। সেই মুহূর্ত থেকে রিভার চোখে কিছু অদ্ভুত আলো জ্বলে ওঠে। প্রেম ধীরে ধীরে বেড়ে উঠল। নীরব হাসি, চিঠি, ছোট্ট চাওয়া পাওয়া মুহূর্তগুলো একে অপরের হৃদয়ে গভীর ছাপ ফেলল। কিন্তু সময়ের হাতে সব কিছু বদলে যায়। ফলিকের পিতামাতা তার পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেন। রিভা জানত দূরত্ব তাদের মিলন কঠিন করে দেবে। ফলিক বলেছিল, আমাদের পথ আলাদা, কিন্তু মন এক থাকবে। রিভা চাইল শুধু একবারই তার হাতে হাত রেখে বলতে, আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমার অপেক্ষায় থাকব। তাদের শেষ দেখা হয় শহরের ছোট্ট কফি শপে। ফলিক হাসতে চাইল, কিন্তু চোখে আর্দ্রতা ঝলমল করছিল। রিভা বলল, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব। তুমি ভালো থাকো, যদি কখনো ফিরে আসো আমি এখানেই থাকব। ফলিক চুপ করে শুধু মাথা নেড়ে বলল, আমি সবসময় তোমার মনে থাকব। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। পরের দিন ফলিক চলে গেল। রিভার হাতে শুধু শেষ চিঠি ছিল। সে চিঠি খুলল, চোখ ভিজে গেল। প্রিয় রিভা, তোমার হাসি আমার জীবনের আলো। দূরত্ব আমাদের দেহ আলাদা করতে পারে, কিন্তু হৃদয় কখনো নয়। আমি যতটা পারি তোমার জন্য ভালোবাসার প্রতিটি মুহূর্ত বাঁচিয়ে রাখব। ভালো থেকো, শক্ত থাকো। ফলিক। রিভা চিঠি ধরে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। মনে মনে সে বলল, হয়তো আমাদের আর কোনো সাক্ষাৎ হবে না, কিন্তু তোমার ভালোবাসা চিরকাল আমার হৃদয়ে থাকবে। দিনগুলো কেটে গেল। রিভা অফিস, বন্ধু, পরিবার সব কিছু সামলাতে লাগল। তবুও প্রতিটি সকালে সে চিঠিটা খুলে আবার পড়ত। প্রতিটি শব্দ যেন ফলিকের স্পর্শ, প্রতিটি লাইন যেন তার কণ্ঠস্বর। রাতের নিঃশব্দে সে মনে করত, যদি শুধুমাত্র আকাশের তারা দেখতে হয়, তারা যেন ফলিকের চোখের মতো উজ্জ্বল। মাস কয়েক পর ফলিক ফোন করল। তার কণ্ঠস্বর আগের মতোই মৃদু, কিন্তু দূরত্বের মাঝে ভরা শূন্যতা বোঝা যায়। আমি জানি তুমি অপেক্ষা করছো, এবং আমি কখনো তোমাকে আহত করতে চাইনি। আমি ফিরে আসার চেষ্টা করব। রিভা কেবল নীরব থাকল। সে জানত ভালোবাসা শুধু পাওয়া বা ছুঁয়ার মধ্যে নেই, তা ধৈর্য, বিশ্বাস ও স্মৃতির মধ্যে বাঁচে। প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তে সে ফলিককে মনে করল। একটি বিকেলে রিভা রাস্তায় হাঁটছিল। হঠাৎ তার হাতে একটি নতুন চিঠি এলো। ফলিক লিখেছিল, রিভা, দূরত্ব আমাদের ভেঙে দিতে পারেনি। তোমার ভালোবাসা আমার শক্তি। আমি এখানে ফিরে আসব। আমাদের গল্প এখনও শেষ হয়নি। ফলিক। রিভা চোখের পানি মুছে বলল, হ্যাঁ, আমাদের গল্প শেষ হয়নি। হৃদয়কে কখনো দূরত্ব বিভক্ত করতে পারে না। তাদের ভালোবাসা চিরকাল স্মৃতিতে বাঁধা। দূরত্ব যতই হোক, প্রতিটি চিঠি, প্রতিটি স্মৃতি, প্রতিটি অনুভূতি তাদের হৃদয়ে বেঁচে থাকবে। রিভা জানল, জীবনের সবচেয়ে মিষ্টি মুহূর্তগুলো কখনো মুছে যায় না। শেষ চিঠি তাকে শিখিয়েছে, ভালোবাসা শুধু দেখা বা ছোঁয়ার মধ্যে নয়, এটি অদৃশ্য বন্ধন, বিশ্বাস ও স্মৃতির মধ্যে বাঁচে।